ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, ইজতানিবু তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনায-যন্ন অধিকাংশ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, কত ধারণা আছে যেটা পাপ তুল্য, যেটা করলে পাপ হয়। ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু, আল্লাহ তাআলা জানিয়ে দেন তোমরা একে অপরের দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরনিন্দা করো না, একে অপরের গীবত সমালোচনা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও বান্দা তোমরা তো এটাও জানো আমি আল্লাহ এটা পছন্দ করি না, তোমরাও পছন্দ করো না যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাইবা। যে আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, তৈরি করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। আর এই পৃথিবীর বুকে আমরা এসে এমন এমন কাহিনী ঘটাই, এমন এমন কারিশমা দেখাই, এমন এমন কাজ করি যেটা আল্লাহ পছন্দ করেন না। আমরা গীবত করি, আমরা শিকায়াত করি, আমরা পরনিন্দা করি, হিংসা বিদ্বেষ সব কিছু করি। নিজের পরিবার পরিজন, সমাজ রাষ্ট্রের সব রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় আমরা আমাদের বিভিন্ন ফাহেশা কাজ, বিভিন্ন পাপ কাজ যেটা আল্লাহ পছন্দ করেন না, আমরা সেটা করে যাই। অনেক গুনার মধ্যে অন্যতম একটি গুনাহ, সেটা হলো গীবত, পরনিন্দা। এই গুনাহ এত বড় মারাত্মক, এত ভয়ঙ্কর, যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেই বিষয় বলে দিয়েছেন যে যারা এই অপরাধের ভিতরে, এই পাপের মধ্যে লিপ্ত থাকলো, সে কেমন যেন তার মৃত ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খেল। অথচ আমাদের ভিতরে একটু অনুতপ্ত, একটু ভয় নাই। অথচ আল্লাহ তাআলা এই বিষয়ে কুরআনুল কারীমে একটি আয়াত কারিমা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, ইজতানিবু তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনায-যন্ন অধিকাংশ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, কত ধারণা আছে যেটা পাপ তুল্য, যেটা করলে পাপ হয়। ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু, আল্লাহ তাআলা জানিয়ে দেন তোমরা একে অপরের দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরনিন্দা করো না, একে অপরের গীবত সমালোচনা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও বান্দা তোমরা তো এটাও জানো আমি আল্লাহ এটা পছন্দ করি না, তোমরাও পছন্দ করো না যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাইবা। ফাকারিহতুমু, না না তোমরা পছন্দ করো না গো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে জানিয়ে দেন তোমরা এটা পছন্দ করো না, তার মানে এই গীবত, পরনিন্দা এটা আল্লাহ পছন্দ করেন, এটা করা যাবে না। কেননা আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইলো, কেন বানায় দুনিয়ার বুকে পাঠাইলেন? মানুষের গীবত করবার জন্য নয়, মানুষের শিকায়াত করার জন্য নয়। দুনিয়ার জীবন এটা কখনো স্থায়ী জীবন নয় গো। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী জীবন। এই
দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়া কখনো মানুষের জন্য, এটা কখনো স্থায়ী জীবন নয়, এটা হলো ক্ষণস্থায়ী জীবন। কারোর জন্য হবে ধ্বংসের কারণ, কেউ বা দুনিয়ার বুকে থেকেও কারোর জন্য কবর হবে জাহান্নাম, ভয়ঙ্কর কারণ হয়ে যাবে। আবার কেউ বা দুনিয়ার বুকে আছে, এই দুনিয়ার বুকে থেকে আখিরাতের পুঁজি কামাই করে নিয়ে যাই গো। ওই পুঁজি এমন একটা পুঁজি হয়ে যায়, তার জন্য জান্নাত কবর, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যায়। মুমিন মুসলমান, আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন না সেটা আমাকে আপনাকেও করা যাবে না। সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ধ্বংস তাদের জন্য যারা পরনিন্দা করে এবং অপবাদ ছড়ায়। যারা পরনিন্দা করবে তাদের জন্য ধ্বংস, যারা অপবাদ ছড়াবে তাদের জন্য ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটা বলার উদ্দেশ্য হলো আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে একে অপরের প্রতি গীবত, শিকায়াত, একে অপরের পিছনে লেগেই আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখা যায় অনেক সময় অনেক কাজ নিজে করে অপরের প্রতি দোষ চাপিয়ে দেই। নিজের দোষ আমরা নিজে খুঁজি না। অনেক সময় দেখা যায় কোনো একজন মেয়ে কোনো কিছুই করলো না, কোনো অপবাদ নাই, কোনো কিছু নাই, সে মেয়েটার বিবাহ শাদীতে আমরা বিভিন্ন অপবাদ দিই, যার ফলে বিবাহ শাদী ঠিক মতো হয় না। কোনো ছেলে আছে ভালো ছেলে, ছেলের যখন বিবাহ শাদীর কথা হয়, মহল্লা পাড়া মহল্লার মানুষগুলো মিথ্যা বিভিন্ন ধরনের কথা ছড়িয়ে ছিটিয়ে দেয়, যার ফলে তার বিবাহ সমস্যা হয়। ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে এই অপবাদের কারণে একে অপরের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়, একে অপরের ক্ষতির কারণ হয়ে যায়। অথচ আল্লাহ জানিয়ে দেন যে বান্দারে, তুমি কারো ক্ষতি করো না, তোমরা অপবাদ, মিথ্যা রচনা, নিন্দা, পরনিন্দা, তোমরা এগুলোর মধ্যে আবদ্ধ হয়ে যেও না, কেননা আমি এটা পছন্দ করি না। এটা তোমার জন্য জাহান্নামের কারণ হবে, তোমার জন্য জাহান্নামের ভয়াবহ আযাব হবে, এটার জন্য ভয়াবহ আযাব হতে পারে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনাদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, এই যে তোমরা দুই পাশে দুইটা কবর দেখতে পাচ্ছ, এই কবরের আযাব হওয়ার কারণ কি তোমরা জানো? এই কবরের আযাব হওয়ার কারণ হচ্ছে সে পরনিন্দা, গীবতের মধ্যে লিপ্ত ছিল। আরেক পাশে তুমি যে কবর দেখতে পাচ্ছ, তার কবরে আযাব হওয়ার কারণ হচ্ছে সে যখন পেশাব করতো, পেশাবের সিটা থেকে সে বেঁচে থাকতো না। আমার ভাইয়েরা, তাহলে প্রথমটার দিকে আমরা খেয়াল করি, গীবত কত বড় মারাত্মক গুনাহ, কত বড় ভয়াবহ গুনাহ। এটা থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। এটা থেকে যখন আমি আপনি বেঁচে থাকবো, তাহলে সমাজের যে সকল বিশৃঙ্খলতা রয়েছে, সমাজের যে সকল মানুষের ক্ষয়ক্ষতি রয়েছে, এটা আর হবে না। মানুষ আপনার দ্বারা উপকৃত হবে, কল্যাণকামী হবে। আমরা সকলে সেটাই চিন্তা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।